চারটা আশা দুনিয়াতে বেশি করে। কয়টা? কয়টা? ওই চারটা আশা পূরণ হয় না। এক নম্বর, সবাই চায় দুনিয়াতে আজীবন বেঁচে থাকতে, কেউ মরতে চায় না। ঠিক না বেঠিক? আচ্ছা, মরতে চায় না, মরা লাগে কিনা? দুই নম্বর, সবাই চায় আজীবন জোয়ান থাকতে, কেউ বুড়া হইতে চায় না। কি ঠিক না? দেখেন না, চুল দাড়ি একটু পাকড়ইলে কালো খেজাব লাগাইয়া জোয়ান সাজে। আবার কেউ দাড়ি রাখে না, এত তাড়াতাড়ি জেডা দেখবে ফোলা পায় না, কি দরকার দাড়ি রাখার? অর্থাৎ সে বুড়ো হইতে চায় না। তো উপরে জোয়ানের রূপ ধরেছ কালো খেজাব লাগাইয়া, শরীরের চামড়াটা একটু ধইরা দেখো না, ওই যে 26 বছর 30 বছরের মতো এরকম শক্ত এখন আছে কিনা? বয়স 40-50 বছর হয়ে গেছে, তোমার বার্ধক্যতার কারণে তোমার মাথাটা নিচের দিকে ঝুঁকতেছে এখন, ঠিক না? আপনি গোপন করবেন কিভাবে? উপরে আপনাকে কালো দেখায় যে জোয়ান ভাব ধরেছেন, তলে তলে তো আপনার জোয়ানি শেষ। কথা কয় না? দেখবেন যখন আকাশে মেঘ থাকে, তখন আসরের সময় কখন হয়, জোহরের সময় কখন হয় বলা যায় না। ধারণা করি এখনো মনে হয় জোহরের সময় শেষ হয় না, কিন্তু তলে তলে আসর রক্ত শেষ হয়ে যেতে আছে। কথা কয় না গা? তোরা দেখতে যদিও কালো খেজাব লাগাইয়া জোয়ান সাহায্য তার কি, কিন্তু তলে তলে তো তোর 50 বছর শেষ হয়ে গেছে। তাহলে বুঝা গেল জোয়ান থাকতে চাইলো জোয়ান থাকা যায়। 3 নম্বর, সবাই চায় আজীবন সুস্থ থাকতে। ঠিক না বা ঠিক? আপনারা কেউ অসুস্থ হইতে চাননি? সবাই চায় আজীবন সুস্থ থাকতে, কিন্তু সুস্থ থাকতে পারেনি। 4 নম্বর, সবাই চায় আজীবন টেনশন মুক্ত থাকতে, পেরেশানি মুক্ত থাকতে। বলেন, পেরেশানি ছাড়া, টেনশন ছাড়া কোনো মানুষ আছে কিনা? তাহলে 4টা আশা পূরণের জায়গা কি দুনিয়া আছে? কোথায়? একমাত্র আল্লাহর জান্নাত। বলেন না কোথায়? এই 4টা আশা পূরণের জায়গা কোথায়? প্রথম নম্বর কথা, সবাই চায় আজীবন বেঁচে থাকতে, মরতে চায় না, কিন্তু মরা লাগে তো। এবার আরেকটা বলি, 3টা বিষয়ে আল্লাহ বান্দার সাথে আপোষ করে না। কয়টা? কয়টা? 1 নম্বর, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকল প্রাণী বলতে মরণশীল। এই মরার ব্যাপারে আল্লাহ কারো সাথে আপোষ করে? একটু মনোযোগ দিয়ে শুনেন। মরার ব্যাপারে আল্লাহ কারো সাথে আপোষ, ধনী হোক গরিব হোক, রাজা বাদশাহ হোক আর সাধারণ পাবলিক হোক, মরতে হয় কিনা? আপনারা এদিকে মনোযোগ দিবেন, যেহেতু আমার ঘরে প্রধান অতিথি আরেকজন আছে, তো আমি বেশি লম্বা করব না, অল্প সময়ে শেষ করার চেষ্টা করব। কি বলছিলাম? মরতে কেউ চায় না। মরার ব্যাপারে আল্লাহ কারো সাথে আপোষ করে? এদেশের ক্ষমতাধর হইলে, ক্ষমতার মালিক হইলে মনে হয় তার সাথে আপোষ করবে। আচ্ছা, প্রথম নম্বর, মরার ব্যাপারে আপোষ নাই। 2 নম্বর, আল্লাহ যারে যেই পরিমাণ সময় দিছে, এই সময়ের ব্যাপারেও আল্লাহ কারো সাথে আপোষ করে? আপনি আপনার বাড়ি ঘরে কতদিন থাকবেন, সফরে গেলে কতদিন থাকবেন, বিদেশে গেলে কতদিন থাকবেন, ক্ষমতায় আসলে কতদিন থাকবেন, এটা কার হাতে? এই সময়ের ব্যাপারে আল্লাহ কারো সাথে আপোষ? এই কথাটা আর একটু ক্লিয়ার করি বুঝাই। আমাদের দেশে এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, হয় কি হয় না? যারা ক্ষমতায় আসে ওদের ক্ষমতার মেয়াদ কয় বছর? জোরে বলেন, কয় বছর? এখন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব চেয়ারম্যান হইছে অথবা এমপি হইছে, চেয়ারম্যান হইছে, কথার দিকে খেয়াল করেন, কথার দিকে, অথবা এমপি হইছে, আল্লাহর বাজেটে তার হায়াত হলো 50 বছর। কয় বছর? উনি চেয়ারম্যান হইছে কিংবা এমপি হওয়ার পর ওনার ক্ষমতার মেয়াদ কয় বছর? এখন 2 বছর শেষ হওয়ার পর ওনার বয়স 50 বছরে পূর্তি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। এখন আল্লাহর বাজেটে 50 বছর, ক্ষমতার 5 বছরে 2 বছর শেষ হয়েছে, বাকি আছে কয় বছর? এখন এই বেচারা যদি বলে আমি ক্ষমতায় আসছি 5 বছরের জন্য, আমার 2 বছর শেষ হয়েছে,
আজরাইল আসিও না, 3 বছর সময় বাড়াই দিতে ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলে তারপরে জান কবজ কইরো, আল্লাহ কি আপোষ করব নি?